হ্যালো। আরে এত তাড়াহুড়ো, এত হুলস্থুল কিসের? আমি যখন এসে গেছি তখন তো নিশ্চয়ই হবে। কি হবে? গল্প। নমস্কার, বরাক বিনোদনের কচিকাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে আমি আলপনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের গল্প আজব সাজা। চলো তাহলে শুরু করা যাক। ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, ও আমাকে ভেঙচাচ্ছে। মোটেই না পণ্ডিত মশাই, আমি না কান চুলকুচ্ছিলাম আর অমনিতে আমার মুখটা বাঁকা হয়ে গেছে, তাই ও ভাবছে ওকে ভেঙচাচ্ছি। পণ্ডিত মশাই বিরক্ত হয়ে বলছে, আহ থামবি, দাঁড়িয়ে থাক। তারপর মিনিট খানেক চুপ, সবাই দাঁড়িয়ে। তারপরেই আবার শুরু হলো, এই তুই দাঁড়াচ্ছিস না যে? আমি কেন দাঁড়াবো? তোকে বলেছে তুই দাঁড়া। মোটেই না, তোকেও বলেছে। গণেশকে জিজ্ঞেস কর। গণেশ সোজা সরল ছেলে, দাঁড়াতে তো বলতে শুনেছে, বাট অমনিও পণ্ডিত মশাইকে জিজ্ঞেস করতে চলে গেছে। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই চোখ না খুলেই, বল না কি হয়েছে? কাকে দাঁড়াতে বলেছ? তোকে, দাঁড়িয়ে থাক বলে এমনি এমনি চোখ খুলেনি। তো বেচারা গণেশ তো দাঁড়িয়ে রইল। তারপর মিনিট খানেক, আধ মিনিট খানেক সবাই চুপ। তারপরেই আবার শুরু হলো, এই এক পায়ে দাঁড়াতে বলেছে। গণেশ বলেন না, মোটেই না, উনি তো শুধু বলেছেন দাঁড়া। উনি আরেকজন বলে ওঠে, না 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 না, উনি একটা আঙ্গুল তুলে বলেছেন, তার মানে তুমি এক পায়ে দাঁড়াবে। একটা আঙ্গুল মানে এক পা। বেচারা গণেশ সেটা আর অস্বীকার করতে পারলো না যে তর্জনী আঙ্গুলটা পণ্ডিত মশাই তুলে বলেছিলেন। ও বেচারা ভয়ে কিছু বলার আর নেই, ও আগেই এক পায়ে দাঁড়িয়ে গেছে। তারপরে আবার শুরু হয়েছে, এই ডান পায়ে দাঁড়াতে বলেছে। আরেকজন বলে ওঠে, না বাপা আগে, বা পায়ে দাঁড়াতে বলেছে। তারপর গণেশ বেচারা কি করবে? আবার পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই তো মানে কি বলবো, তখন মানে একদম স্বপ্নের মধ্যে কিছু একটা বিরাজ করছিলেন। উনি কটমটিয়ে মানে মানে রেগে চোখ থাকি, উনি মানে কিছু বলতে যাবেন তখনই উনি খেয়েছেন ভীষণভাবে বিষম একটা। আর গণেশ বেচারা মোটেই এরকম কোনো রিপ্লাইয়ের মানে প্রত্যাশাও করেনি। ও বেচারা ভয়ে ঠকঠক করে কাঁপছে। এমন সময় ভোলা বলে উঠলো, যা শিগগির জল নিয়ে আয়। মাথায় জল দিয়ে বিশু বলে উঠলো। গণেশ দৌড়ে কোথা থেকে একটা কুজো নিয়ে এসে পণ্ডিত মশাইয়ের চুল নেই, মাথা টেকো, মাথার মধ্যে সব জল ঢেলে দিল। ভীষণ তো একটু পরেই চলে গেছে, কিন্তু পণ্ডিত মশাইয়ের অবস্থা দেখে সবাই একদম ক্লাসে ভয়ে ঠকঠক থরথর হয়ে চুপ হয়ে আছে। কিন্তু শ্যামলালের মুখটা এমন আহ্লাদি গোছের হাসি হাসি মুখ, সেও বেচারা আর মুখটা গম্ভীর করতেই পারল না। পণ্ডিত মশাইয়ের সব রাগ গিয়ে পড়ল শ্যামলালের উপরে। ওকে বলেন, এই এদিকে আয়। ও বেচারা ভয়ে কাঁপতে কাঁপতে এসে বলল, গণেশ জল ঢাললো, তাতে আমার কি দোষ? এদিকে আবার পণ্ডিত মশাই মানুষ ভালো। শ্যামলালকে ছেড়ে উনি গণেশের দিকে তাকালেন। যেমনি গণেশের দিকে তাকিয়েছেন, গণেশ বেচারার প্রশ্নের কোনো অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে বলে বসলো, সে আমাকে ভোলা বলল জল আনতে, আমি কি করব? ভোলা বলল, আমি না হয় জল আনতে বলেছিলাম, বিশু তো মাথায় জল ঢালতে বলেছি। আমি তো বলি নেই। বিশু বলল, আমি কি পণ্ডিত মশাইয়ের মাথায় জল ঢালতে বলেছিলাম? আমি তো বলেছিলাম ভোলা নিজের মাথায় জল ঢালবে, তাতে ওর মাথার বুদ্ধিটা তো একটু বাড়তো। সব কিছু শোনার পরে পণ্ডিত মশাই মাথা ঠান্ডা করে বললেন, তোরা ছোট মানুষ, নেহাতি ছোট্ট মানুষ, তাই ছেড়ে দিলাম তোদেরকে এবার, কিন্তু ভবিষ্যতে যেন এরকম আর না হয়, ঠিক আছে? যা এবার চলে যা। এই যাত্রায় তো সবাই বেঁচে গেল। পণ্ডিত মশাই কাউকে কিছু সাজা দিলেন না, কিন্তু পণ্ডিত মশাইয়ের যে কিসের জন্য এই যাত্রায় সবাইকে ছেড়ে দিলেন সেটা আর কেউ বুঝতে পারলো না। ওনার ছোটবেলার যে কোন দুষ্টুমিটা ওনার মনে পড়েছে, তার উপরে যে ওদেরকে উনি ছেড়ে দিলেন সেটা আর কেউ বুঝতে পারলো না। তো আজকের গল্প এখানে শেষ হলো। আজকের জন্য আমি
টাটা, আবার আরেকটা গল্প নিয়ে আসবো, সেটা তো কথা দিয়ে গেলাম। বাই।